যে ভারতীয় গুপ্তচররা এখনো গোয়েন্দা সংস্থায় রয়েছে, ভারতীয় গুপ্তচররা এখনো মিডিয়াতে রয়েছে, যে গোয়েন্দা সংস্থা আছে মিলিটারি ইন্টেলিজেন্সের ভিতরে এখনো আওয়ামী দূষররা রয়েছে, যাদের প্রেসক্রিপশনে এই সরকার চলছে, যাদের জুজুর ভয় দেখিয়ে ডক্টর ইউনূস সরকারকে ফাংশন করতে ব্যর্থ করছে। সেজন্য যদি হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া শুরু করতে হয়, হাবিব ফয়সালকে গ্রেফতার করা হয়, তাহলে আমরা বুঝবো যে প্রথম ধাপ শুরু হয়েছে। ফয়সাল হচ্ছে এই হত্যাকাণ্ডের সবচেয়ে ছোট অংশ এবং শুরুর অংশ, তাকে ধরার মধ্যে দিয়ে পুরো চক্রকে ধরা যাবে। দেখেন, আমরা দৃঢ়ভাবে এটা বলতে চাই যে বাংলাদেশ সরকার, অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর থেকে সবচেয়ে বড় দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন দেয়া। সেজন্য নির্বাচনের পরিবেশকে সুসংগঠিত রেখে নির্বাচন যেন সুষ্ঠু এবং অবাধ হয় এবং লেভেল প্লেইং ফিল্ড থাকে, সেজন্য সরকারকে সবার আগে হাত শেষ করতে হবে। কারণ জনতা জেগে বসেছে। আপনি লক্ষ্য করেছেন যে গতকাল বিশ্ববিদ্যালয় থেকে আপনারা দেখেছেন যে বাস ভরে শিক্ষার্থীরা আসছে। এখন আজকে যদি শাহবাগে 2টা থেকে ছাত্র জনতার আপামর অংশগ্রহণ শুরু হয়, তাহলে ছাত্র জনতার নিয়ন্ত্রণ কিন্তু আমাদের হাতে থাকবে না। তখন এই আন্দোলন গণ আন্দোলনে পরিণত হবে। কারণ তারা তো মনে করে আজাদির জন্য যে লড়াই শুরু করেছিলাম, শরীফ ওসমান হাদী ছিল সেই লড়াইয়ের মূল। তো সেই নেতৃত্বকে যখন হয়, তখন ছাত্র জনতা সেটার বিরুদ্ধে, সেটার বিচারের দাবিতে মাঠে নামবে, এটাই স্বাভাবিক। এবং যে শরীফ ওসমান হাদী বিচারের জন্য লড়াই করেছেন, বিচারহীনতার সংস্কৃতির পরিবর্তে বিচারের সংস্কৃতি চালু করার চেষ্টা করেছেন, আজকে তার বিচারের জন্য আমাদের শাহবাগে দাঁড়াইতে হয়, তার বিচারের জন্য আমাদের মানে রাতের পর রাত শাহবাগে অবস্থান করতে হয়। এর চেয়ে লজ্জাজনক আসলে কিছু হয় না। আমরা পূর্বেও বলেছি, ইনকিলাব মঞ্চ যে কর্মসূচি দিচ্ছে প্রত্যেকটি কর্মসূচির সাথে আমরা সমন্বয় করছি এবং আমরা সর্বাত্মক অংশগ্রহণ করছি। এবং আমরা প্রথমে বলেছিলাম যে আমরা যমুনা ঘেরাও দিতেও কিন্তু কুণ্ঠাবোধ করবো না। এবং ইনকিলাব মঞ্চ থেকেও কিন্তু ইতিমধ্যে জাবের ভাই বলেছি, যদি প্রয়োজন হয় আমার ভাইয়ের বিচারের মুখোমুখি করার জন্য যদি ডক্টর ইউনূসকে ঘেরাও দিতে হয়, সেই ঘেরাও দিতে ছাত্র জনতা রাজি আছে, কিন্তু বিচারের সাথে আমরা কোনো আপোষ করতে রাজি নেই। দ্বিতীয়ত দেখেন, বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে আমরা যখন বলি সংস্কারের কথা, যখন আমরা তাদেরকে বলি যে এখানে মিলিটারি ইন্টেলিজেন্সের ভিতর আওয়ামী অপশক্তিরা রয়েছে, তখন তারা আমাদেরকে সন্দেহ করে, আমাদেরকে টার্গেট করে। কিন্তু এখন পর্যন্ত স্পষ্টত আমরা মনে করছি এবং আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে ভারতীয় গুপ্তচররা এখনো গোয়েন্দা সংস্থায় রয়েছে, ভারতীয় গুপ্তচররা এখনো মিডিয়াতে রয়েছে এবং যে সকল মিডিয়া ইচ্ছাকৃতভাবে দেশ বিরোধী এবং প্রোপাগান্ডা চালাচ্ছে, তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনা হবে। যারা গণজাগরণ মঞ্চ তৈরি করেছিল, যারা 13 সাল তৈরি করেছিল, তারা এখন আবার বয়ান তৈরি করে দিল্লির প্রেসক্রিপশনে আমাদেরকে নিয়ন্ত্রণ করবে, জুলাই পরবর্তী বাংলাদেশে সেই সুযোগ আমরা রাখতে চাই না।